আরে দেখতে পাচ্ছ না নাকি? সরি। ওই আরে ওই না, তাড়াতাড়ি! আরে লেজার ফায়ার করছো কেন? সাহস থাকলে বক্সিং করো, বক্সিং! ওই আরে মা, এই বক্সারটা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? আরে মামা, আমার ওরে বাবা রে, মনে হচ্ছে বক্সার দাদা কোন বিপদের মধ্যে আছে। চলো ওর পিছু করা যায়। আরে বারে, তার আগে আমাকে তো বের করো। চলো। ওই ভাই, ছাড়বো না, ওই মার গুটি কিছুতেই ছাড়বো না। ওই ভাই, আরে এই লোকগুলো আবার কারা? এই নাও, এবার এর থেকে বেঁচে দেখাও। আমা, আরে মা, ওই আমার ভাই, আমার বন্ধু চিংগাম স্যার। আমা, ওই না ভাই, মোটু পাতলু, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, এসো। আমা, আমরা আসছি। আমার পা গেল মনে হয়। ওই আরে আমি গেলাম রে। ওই আমার পা। আরে কেউ তো আমায় বের করো। আর কোথায় যাবে? আরে আরে আমা, যাও, থামাও ওদের। আরে বক্সার দাদা, তুমি ঠিক আছো তো? ওই আমার পা, আমি আর দাঁড়াতে পারবো না। আরে মা, এই লোকগুলো কারা? কিছুদিন আগে এরা আমার ভাই আর্ককে কিডন্যাপ করে নিয়েছিল, আর এখন আমাকে কিডন্যাপ করতে চায় এরা। আচ্ছা, আমি দেখছি এদেরকে। বড্ডু সাবধানে। আরে দাদা, আপনি কে বলুন তো? আর আপনারা বক্সার দাদার ভাইকে কেন কিডন্যাপ করেছেন? হ্যাঁ বলুন। আমি হলাম নজর সিং, আর আমার নজরের সামনে যে চলে আসে সে কখনো আমার নজরের বাইরে যেতে পারে না। একে বলো যাতে আমার সাথে তাড়াতাড়ি চুপচাপ চলে আসে। প্লিজ প্লিজ নজর দাদা, বলে দিন এর ভাই এখন কোথায় আছে। সেটা আমি তোমাকে বলতে পারবো না, সেটা আমাদের ব্যবসার নীতি বিরুদ্ধ, বুঝেছ? প্লিজ প্লিজ বলে দিন না, এই বক্সার দাদার ভাই এখন কোথায় আছে? প্লিজ। দয়া করে বলে দিন না। একবার প্লিজ বলে দিন যে বক্সার দাদার ভাই আর্ককে আপনারা কোথায় রেখেছেন। দেখতে পাচ্ছেন না যে আমি কথা বলছি? আরে নজর সিং দাদা, কিছু তো বলুন, আপনি অর্ককে কোথায় রেখেছেন? আমাকে বেরো না, ওকে জুপাং আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। জুপাং আইল্যান্ড? আরে মোটু, তুমি ঠিক আছে তো?
আরে আমার চোখ, পাতলু পাতলু, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওই মোটু কোনো ব্যাপার না ভাই, এদের পরে দেখে নেবো। এই নজর সিং তো জুপ্যাং আইল্যান্ড বলে পালিয়ে গেল, কিন্তু এই জুপ্যাং আইল্যান্ডটা ঠিক কোথায়? জুবাং আইল্যান্ডটা জাপানের থেকে কিছু কিলোমিটার দূরে একটা আলাদা প্রাইভেট আইল্যান্ড। প্রাইভেট আইল্যান্ড? হ্যাঁ, প্রাইভেট আইল্যান্ড, যেখানে প্রতি বছর ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ হয়। যে কোনো ভাবে আমার ভাইকে বাঁচিয়ে দাও প্লিজ। পাতলু, আমরা জুপ্যাং আইল্যান্ডে নিশ্চয়ই যাব। হ্যাঁ মোটু, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু বক্সার দাদা এটা তো বলে দাও, এই গুন্ডাগুলো আপনার ভাই আর্কোকে ধরে নিয়ে গেল কেন? আমার ভাই একজন আর্কিওলজিস্ট। ও মাটি খুঁড়ে যা জিনিস পায় সেগুলো নিয়ে রিসার্চ করে। একদিন ও ভয়ে ভয়ে বাড়ি ফিরলো। কি হয়েছে? আর তুমি এত ভয় পেয়েছো কেন? আমি এত বছর ধরে যে জিনিসটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, কিন্তু গুন্ডার আমার পেছনে পড়েছে। তুমি এই লকেটটা সাবধানে রাখবে, কাউকে দেবে না। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু গুন্ডারা তোমার পিছু কেন নিয়েছে সেটা তো বলে যাও। হ্যাঁ, কেন? ওহ নো, এই গুন্ডারা তো এখানেও এসে গেছে। আমাকে বেরোতেই হবে। আরে কে এসে গেছে? আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও অর্ক, ওই দাঁড়াও, অর্ক দাঁড়াও, অর্ক থামো। এরপর ও আর ফিরে আসেনি। এই ব্যাপারটা ঘটেছে প্রায় 15 দিন হয়ে গেল। তারপর হঠাৎ করে এই গুন্ডাগুলো আজ এলো। তোমরা না থাকলে ওরা আমাকে ধরে জুপ্যাং আইল্যান্ডে নিয়ে চলে যেত। কিন্তু এই জুপ্যাং আইল্যান্ডেই কেন? আর এই গুন্ডাগুলোর ওই লকেটটা কেন চাই? এই সব প্রশ্নের উত্তর তো আমরা জুপ্যাং আইল্যান্ডে গিয়ে জানতে পারবো মোটু। আচ্ছা, চলো আমরা সবাই মিলে জুপ্যাং আইল্যান্ডে যাই। বক্সার দাদা, এবার তুমি বিশ্রাম করো, আমরা তোমার ভাইকে নিয়ে নিশ্চয়ই ফিরবো। মোটু পাতলু তোমাকে এটা কথা দিল। সত্যি? ওই মোটু পাতলু, এই ব্যাগটা রাখো, এতে কিছু ডলার আছে। আর এই নাও লকেট, হতে পারে তোমাদের এটার দরকার হতে পারে। আরে মোটু, মোটু দাঁড়াও তো। To Tokyo on flight AFAR 1974. Please have your boarding pass and passport ready for boarding. Thank you. আরে বাপ রে বাপ, এতগুলো সব ড্রিঙ্ক! Excuse me. I'm sorry. ইটস ওকে, খুব তেষ্টা পেয়েছে, একটা সফট ড্রিঙ্ক নিয়ে নি। কোনটা নি? এইটা নি নাকি ওটা নি? হ্যাঁ, এইটা ভালো হবে মনে হয়। আরে আরে না, আরে না! এসব কি হচ্ছে? পালাও এখান থেকে, পালাও! আরে বাঁচাও! যাক, ব্যাগ তো সব জমা করে দিয়েছি, কিন্তু এই মোটুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরে বাবা, তুমি কে? পুরো এয়ারপোর্টটাকে মাথায় করে রেখেছো ম্যাম। আরে দাদা, আমি নিজেও জানি না আমার সাথে এইসব কি হচ্ছে। এখানে কি চলছে? আরে কিছু না ইন্সপেক্টর বাবু, আমরা তো বেশ এমনি।
ট্যাক্সি ট্যাক্সি চলো ওরে বাবা ওই ভাই চলো পৌঁছে গেছি টোকিওতে হ্যাঁ স্যার বলুন কোথায় যাবেন? জুপাং ও আইল্যান্ড তাহলে আপনারা ফাইটার্স। হ্যাঁ আমরা ফাইটারছি আমরা অনেক ভালো ভালো লোকের ধোলাই করেছি ভেরি গুড। আমি আপনাদের জেটি অবধি ছেড়ে দেব, তারপর ওখান থেকে জুপ্যাং আইল্যান্ডের জন্য আপনারা ক্রুজ পেয়ে যাবেন। ওকে বাহ কি সুন্দর সত্যি বাহ চলো মনোরম দৃশ্য এখানকার। ঠিকই বলেছিস ভাই কি অপূর্ব দৃশ্য। হ্যাঁ আমরা পৌঁছে গেছি জয় হোক 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 আরে যাত্রা কত লম্বা ছিল, পুরো রাত কেটে গেল। ভোর 5টা বেজে গেছে, খুব ঘুম পেয়ে গেছে। চলো এখন সবাই ঘুমিয়ে পড়ি। সরি স্যার, আপনারা এখানে কেউ ঘুমোতে পারবেন না। ওই ভাই আপনাদের এখন ফাইট করতে হবে, তাই চলুন তাড়াতাড়ি চা জল খাবার খেয়ে তৈরি হয়ে নিন। মার্শাল আর্ট প্রতিযোগিতা সন্ধে 6টার সময় শুরু হবে। তবে তোমাদের দেখে তো মনে হয় না যে তোমরা মার্শাল আর্ট ফাইট করতে পারো। আরে আমরা এখানে কোনো কম্পিটিশনে যোগদান করতে আসিনি, আমরা তো এখানে শুধু বক্সার দাদার ভাই আর ওকে আরে আমরা এখানে ঘুরতে এসেছি যারাই এখানে আসে তাদের জন্য লড়াই করা কম্পালসারি, আর যদি না লড়ো তাহলে সিং সিং গরিলা তোমাদের জেলে বন্দি করে দেবে। আরে জেলে ঢুকিয়ে দেবে, এটা কি ধরনের তামাশা? চলো পাতলো এখান থেকে পালাই আমরা। তোমরা এখানে নিজের ইচ্ছে আসতে তো পারো, কিন্তু নিজের ইচ্ছে এখান থেকে যেতে পারবে না। মা কে আটকাবে আমাদের? আমার নাম হলো চিংগামা, আর চিংগামার হাত থেকে নিস্তার পাওয়া ইম্পসিবল। বললে তো ইম্পসিবল। এসো বন্ধুরা, দেখি কে আমাদেরকে আটকায়। এ আবার কে চলে এলো? তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এসো। স্যামসিং গরিলা একদম 6টার সময় ব্যাম্বু স্টেডিয়ামে চলে আসবে। হ্যাঁ, নিচে বস তোমাদের জন্য অপেক্ষা করছে। আরে আমরা তোমার হুমকিতে কেউ ভয় পাই না, ঠিক আছে? ঠিক 6টার সময় দেখা হবে। তাড়াতাড়ি চলো, কম্পিটিশন শুরু হতে চলেছে। চলো চুপচাপ গিয়ে বসা যাক ওখানে চলো ও ভাই চলো। ওরে বাবা রে, আরে মা এটা আবার কেমন জায়গা? মা কি সুন্দর দৃশ্য। সুন্দর দৃশ্য, খুব ভালো। আরে বাহ পাতলু, দেখো চারিদিকে কি সুন্দর। হ্যাঁ ওরে বাবা, এত কি সুন্দর। আরে জায়গা দেখাটা বন্ধ করো, চুপচাপ বসে থাকো, না হলে আমাদেরও ফাইট করতে পাঠিয়ে দেবে। চলো যাও, সবাই নিজের নিজের জায়গায় বসো তোমরা। যখন তোমাদের ফাইটের সময় আসবে তখন তোমাদের ডাকা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমরা। সরি সরি, ক্ষমা করবেন।
স্বাগতম, সুস্বাগতম। মার্শাল আর্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার আগে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি স্যামসিং গরিলাকে, দ্য গ্রেট ফাইটার, দ্য কিং অফ জুপ্যাং আইল্যান্ড। হুমহান 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 হুমহান। আরে একটু সরুন তো দাদা, আমাদের তো দেখতে দিন। ওই দেখো হুমহান মার্শাল আর্টস ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। Let's play! ফাইট! ওয়ান, টু, থ্রি। আরে মোটু করছোটা কি তুমি? তো এই রাউন্ডের উইনার হলো হার্ডি। আগামী রাউন্ডের ফাইটার্স হলো জনসন আর মন্টে। স্টার্ট। আর পরবর্তী ফাইটার্স হলো স্যান্ডি আর হ্যারি। স্টার্ট! আরে না বাহ, দারুণ মজা পেলাম। আরে বাহ, দারুণ দারুণ, মারো মারো, খুব মজা পাচ্ছি। আরে দারুণ ভাই, দারুণ। একটু চুপ করে বসে থাকো, নয়তো আমাদেরকেও ফাইট করার জন্য এরা পাঠিয়ে দেবে। চলো চুপচাপ এখান থেকে পালিয়ে যাওয়া যাক। চলো চলো। কোথায় যাচ্ছ? যাও নিজের জায়গায় বসো, আর খবরদার নিজের জায়গা থেকে নড়বে না। আজকের শেষ ফাইটের প্রথম প্রতিযোগী হলেন মিস্টার মোটু। আরে মোটু, এটা কি করলে? এবার আমাদেরও ফাইট করতে হবে। দাদা, আমাকে বাঁচাও। না 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 রে, আরে না 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 দাদা, শুনুন না, শুনুন আগে। আমরা এখানে ফাইট করতে আসিনি। আর এবার মোটুর সাথে মোকাবিলা করবেন এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর ফাইটার স্ম্যাশিং বোকাটা। আরে ভাই, এ কোথায় ফেসে গেলাম রে?
থেকে তুমি বাঁচতে পারবে না। কাম অন, লড়ো আমার সাথে। আরে না 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 না, আমি ফাইট করতে আসিনি। না 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 না, আমি ফাইট করতে চাই না। আমি চাই না ফাইট করতে। আরে আমরা এখানে ফাইট করতে আসিনি। প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন, প্লিজ। আরে 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 কি করি? গরিলা স্যার, প্লিজ, আমরা এখানে ভুল করে চলে এসেছি। আমরা এখানে ফাইট করতে আসিনি। এখান থেকে যেতে হলে সবাইকে হারিয়েই যেতে হবে। লড়ো আরে নিজের স্বাধীনতা জিতে নাও। আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ওকে স্যার, আপনি জোর করছেন তখন আমি ফাইট করব, কিন্তু আমার বাকি কোনো বন্ধুই ফাইটার নয়। আপনি যদি রাজি হন তাহলে আমি বাকিদের হয়ে লড়বো। পারমিশন দিলাম। তোমার মতো বন্ধু খুব কমই পাওয়া যায়। লেটস ফাইট। স্ম্যাশ করে দেবো, স্ম্যাশ করে দেবো তোমায়। তুমি এখানে আসবে নাকি আমি ওখানে যাব? মোটু, ওর কাছে যেও না, ও কিন্তু খুব শক্তিশালী। যতই শক্তিশালী হোক, মোটুকে চ্যালেঞ্জ করেছে ও। আইডিয়া, মোটু এদিকে এসো। এ আবার কে? ওই মিস্টার মোটু গেল কোথায়? আরে আমি রে, ওষুধের ব্যান্ডেজ লাগিয়ে এসেছি এখানে। খুব জোর লেগেছে রে, খুব জোর লেগেছে রে। গেল গেল গেল। আরে না, আরে আরে না না না, আরে ছেড়ে দাও। আরে না রে, আরে না 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 না। এ বেশ ভালো ফাইটার। মিস্টার মোটু লড়াই না করার জন্য এইসব নাটক করছে। মিস্টার স্ম্যাশিং বোকাটা, এই নাটকবাজকে শেষ করে দাও। উইথ প্লেজার। মোটু, এখন তোমার সব গুরুদের স্মরণ করো আর ফাইট করো। আর এখন কমেডি করে কাজ আর চলবে না। ফোকাস আর ফেথ, এই দুটো কথা সব সময় মনে রাখবে। যা করেছো সেটার উপর সব সময় ফোকাস করবে আর নিজের শক্তির উপর ফেথ রাখবে। সামনে এসো। সাহস আছে। আর বিজয়ী হলেন মোটু। এ বেশ ভালো ফাইটার। আজকের ফাইট এখানেই শেষ হলো। সকাল 6টায় আবার দেখা হবে। ততক্ষণ আপনারা গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিন। হ্যাঁ।
জিতে গেছি আমরা জিতেছি 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 জিতে গেছি চলো 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 আমি তো জিতে গেছি রে, আরে জিতে গেছি মোটু মোটু কি হচ্ছে কি হচ্ছে? মোটু ওই দেখো ওই গাড়িতে নজর সিং আছে ও নিশ্চয়ই জানে এখানে অর্ক কোথায় আছে। চলো ওর পিছু করি চলো। চলো আরে ছাড়ো ছাড়ো, কি করছো? সিঁড়িকে ছেড়ে দাও, ছাড়ো। আরে মাঝ রাস্তায় বাস দাঁড় করাতে আমি পারবো না। ছাড়ো ছাড়ো এটাকে, এই বাসটা সোজা গেস্ট হাউসে গিয়েই দাঁড়াবে। Come on, boys. বস কাজ হয়ে গেছে, পাউচ নিয়ে চলে এসেছি ম্যাম। আচ্ছা শাবাশ সিং মে, তুমি আজ এমন একটা কাজ করে দেখিয়েছো যা আজ পর্যন্ত কেউ পারেনি। আমার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। এর মধ্যে ডেভিলস হট পর্যন্ত পৌঁছানোর ম্যাপটা রয়েছে। এর 3টে টুকরো আছে, আর চতুর্থ টুকরোটা যার কাছে আছে সে আমার কাছে বন্দী রয়েছে। আমি এতদিন ওর সাথে ঠান্ডা মাথাতেই কথা বলেছি, কিন্তু এবার ওকে চতুর্থ টুকরোটা আমায় দিতেই হবে। তবে আমি তোমার কাছে খুব খুশি সিংমি। থ্যাংক ইউ স্যামসাং গরিলা। তোমরা কি আদৌ জানো এই ডেভিলস হটটা কি? বোধহয় জানো না। ডেভিলস হটটাকে যদি আমি পূর্ণিমার রাতে নিজের বুকের উপর লাগাই তাহলে মাটির কেউ আমায় শেষ করতে পারবে না। আর পূর্ণিমার রাত কালকেই, আর আমার কাছে সময় খুব কম। বল কাল রাতের মধ্যে যে করেই হোক এই ম্যাপের চতুর্থ টুকরোটা বের করো, বাই হুক অর বাই ক্রুক, আর তা না হলে ওকে শেষ করে দাও। ইয়েস 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 স্যামসাং। ডেভিলস হট যাতে কেউ খুঁজে না পায় সেই জন্য এটাকে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেটা 4টে টুকরো করে 4টে আলাদা আলাদা দেশে লুকিয়ে রাখা হয়েছিল। আর আমি কোটি কোটি টাকা খরচ করে ওর 3টে টুকরো নিজের হাতের মুঠোয় পেয়েছি। এটা কি ধরনের মজা? এখানে ম্যাপের 3টে টুকরো থাকার কথা, কোথায় সেগুলো? স্যামসাং, আমরা এই পাউচটা খুলে একদমই দেখিনি। আমাদের তো শুধু এটা আপনার হাতে দেওয়ার কথা বলা হয়েছিল ম্যাম। কিন্তু এটা তো সেই পাউচটা নয়। আসল পাউচটা কোথায় বলো, না হলে তোমাদের সব কটাকে এখানে এই মুহূর্তে শেষ করে দেব। মনে পড়েছে ম্যাম, এয়ারপোর্টে একটা লোকের সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। ওর সঙ্গেই বোধহয় পাউচটা বদলে গেছে। এত সহজে আমার এতদিনের সাধনায় জল ঢেলে দিলে। কালকে রাতেই পূর্ণিমা, কালকে রাতের মধ্যে এই ম্যাপের 3টে টুকরো আর বাকি চতুর্থ টুকরোটাও আমার হাতে আসা চাই, তা না হলে তোমাদের আমি শেষ করে দেবো। স্যার, আমরা আর্কোর ভাই বক্সারকে ধরে ফেলেছি, কিন্তু ওর বন্ধুরা ওকে বাঁচিয়ে নিয়েছে। ওরা খুব ভালো ফাইটার ছিল। অপদার্থ, তোমরা কোনো কাজের নও। আমি সব বেকার লোকদের নিয়ে দল করেছি। যাও ওকে ধরে নিয়ে এসো, নয়তো তুমিও বাঁচবে না। এক্ষুনি যাও। আমাদের কোনোভাবে নজর সিংকে খুঁজে ওকে চেপে ধরতে হবে। ওই আমাদের বলতে পারে যে আর্ককে কোথায় আটকে রাখা হয়েছে, কোথায় বন্দি করে রাখা হয়েছে। আরে সাবধানে। তুমি কি সত্যি কোনো বন্দীকে মুক্ত করতে এখানে এসেছো? প্লিজ প্লিজ আমাকেও সাহায্য করো। আমি অনেক দিন ধরে এখানে বন্দী হয়ে আছি। ওই ওয়াহাং গরিলার যাকে দুর্বল ফাইটার মনে হয় তাকেও বন্দী করে দেয়। আর যদি ওর কথা কেউ না শোনে তাহলে তাকে প্রিজনে আটকে
দেওয়া হয়। আমার নিজের পরিবারের কথা খুব মনে পড়ে। আমি আপনাদেরকে বলবো বন্দীদের কোথায় আটকে রাখা হয়েছে। আরে তুমি কি বলতে চাও বলো তো? এখানে যারাই আসে তাদের প্রতিযোগিতায় লড়াই করতে হয়, আর যারা হারে তাদের জেলে ঢোকানো হয়, আর তাদের দিয়ে সব কাজ করানো হয়, আর যারা জেতে তাদের সেমসুই গরিলার টিমে যোগ দিতে হয়, আর যদি না যোগ দিতে চায় তাহলেও জেলে ঢোকানো হয়। আমরা যারা এই হোটেলে কাজ করছি এক প্রকারে সবাই বন্দী, আর যখনই ওরা নিশ্চিত হয়ে যায় যে আমরা পালাবো না, তখন আমাদের দিয়ে সব কাজ করানো হয়। আম্মা, কিন্তু এখানে জেলটা কোথায়? সেন্সুই ওহান গরিলার প্রাসাদে সব বন্দীরা ওখানেই থাকে। আইয়া মা, কিন্তু প্রাসাদে যাবো কি করে? ওখানে তো প্রচুর পাহারাদাররা থাকে। মা, আমি তোমাদের ওখানে নিয়ে যেতে পারি, চলো এক্ষুনি চলো। চলো। চুপচাপ চুপচাপ চলো ওখানে। চলো চলো চলো। ওই লোকটাকে আমি কোথায় খুঁজি, যার সাথে আমার পাউচটা বদলে গেছে ম্যান? ইয়াপ। এই, কি করছো তোমরা? আরে দাদা, একটু দেখে মারবে তো। হ্যাঁ হ্যাঁ, সরি। যাও। ভুল কথা বলছে। হ্যাঁ। এই, ঠিক করে কথা বলো। হ্যাঁ? আরে ছাড়ো না মোটু, বাদ দাও না ওই ব্যাপারটা। আরে বস, ও তো বস, ওই লোকটা তো। হ্যাঁ জানি, ও আমার সাথে ঝাঁঝিয়ে কথা বলে গেছে। না বস, ওই তো। আরে জানি তো, আমায় রেগে বলে গেছে। কি বারবার ওই তো ওই আরে তো। ও তো সেই লোকটাই যে এয়ারপোর্টে ধাক্কা খেয়েছিল। আগে কেন বলিসনি ম্যান? এবার তাড়াতাড়ি চল। না বস, আমি আর যাব না। আগে কথা বলতে দেন না, তারপরে আবার মারধরও করেন। এবার চলো, নাটকটা করো না, না হলে ওই ওহান গরিলা আমাদের ছাড়বে না। তারপর চিরকালের জন্য কাঁদতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন যাওয়া যাক বস। আরে বর্দা, এটা আবার কোন রাস্তা? এটা একটা গোপন রাস্তা। আরে সামনে। আরে আরে কাস্তে লাগাও দাদা। ওরা লাপতে যাচ্ছে কেন? আরে ওরা। এই হলো ওহান গরিলার প্যালেস, আর এর নিচেই আছে জেল। এখান থেকে উঠে আপনাদেরকে ওপরে যেতে হবে। আচ্ছা, এছাড়া আর কোনো রাস্তা নেই। মাঝখানে আপনারা একটা গুহা দেখতে পাবেন, যেটা আপনাদের কোষাগারে নিয়ে যাবে, কিন্তু সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন না। এই রাস্তাটা খুবই বিপজ্জনক, তাই সাবধানে যাবেন। ধন্যবাদ বন্ধু। দেখা হবে। বাই। স্যামসিং গরিলা, স্যামসিং গরিলা, ও এখানেই আছে। ওই লোকটা যার সঙ্গে পাউচ বদলে গেছিল ম্যান, ও এই আইল্যান্ডেই আছে। আমি ওকে দেখেছি আমি ওকে রাস্তায় দেখেছি। সিনমি, ও যদি এখানেই এসে থাকে তাহলে আমাদের রিসর্টেই আছে। তুমি এদেরকে নিয়ে যাও, আর আমাদের রিসর্টে ওঠা সব লোকেদের ছবি দেখো, আর খুঁজে বের করো ওরা কারা, কোন ঘরে আছে। ওদের থেকে পাউচটা নিয়ে এসো, আর তার সাথে ওদের সব কটাকে ধরে নিয়ে এসো। যাও। ইটস ওকে ম্যান, এক্ষুনি যাচ্ছে। এইবার আর কোনো ভুল হবে না ম্যান, নো মিস্টেক, রাইট? অনেক উঁচুতে আছে। এই, 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 এই। ইয়া! ফেসে গেছে রে। ভেরি গুড মোটু। ওরে বাবা, মামনি, আমি সবার আগে উঠবো। আমার পাহাড়ে ওঠার 20 বছরের অভিজ্ঞতা আছে। আইয়া মা, এবার আমি যাবো। ওপরে। ওই এবার আমার পালা ভাই। এবার আমি। ওই মার গুলতে রুটি চিনি দিয়েছে। ওই ভাই, ওই ভাই, ওই ভাই। ওই ব্যাট, 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 ব্যাট,
শাবাশি। এটাই সেই গুহা যার কথা সিং সিং দাদা বলছিল। আওয়াজটা কিসে? দেখি তো। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। দেখি তো। আমার আরে দাদা দাদা, আরে বাঁচাও, আরে বাঁচাও। আরে পাতলু, বেঁচে গেছে। চলো ওইদিকে যাওয়া যাক, মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত রাস্তা আছে। হ্যাঁ আমার ভাই ওরে বাবা, চলো সাবধানে চলো। চলো। ওই ভাই এখানে মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত রাস্তা আছে। চলো ওইদিকে। চলো লুকিয়ে পড়ো। বড়দা, মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই চলে এসেছি। বোধহয় সামনে জেল, তাই চারিদিকে এত পাহারা দেখতে পাচ্ছি। কিন্তু পাহারাটা একটু জোরদার, তাই আমাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। ওই ভাই দাঁড়া, মার ঘুরতে রুটি ছিনে দিচ্ছে। ওরে বাবা রে, লুকিয়ে পড়ো। আমার আরে এদের কি হলো? নিশ্চয়ই এখানে কেউ আছে, চলো খোঁজো তাদের। মোটু, আরে পালাও মোটু। আরে কোথায় ফাঁসিয়ে দিল রে? মা মোটু তাড়াতাড়ি করো। মা বড়দা, একসাথে কেন আসো না? ধরো ওদেরকে। চলো বন্ধুরা। মিস্টার বোকাটা, মিস্টার মোটু, আমাদের উদ্ধার করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা সবাইকে উদ্ধার করব, কিন্তু এখানে কোথাও আর্কোকে দেখতেই পাচ্ছি না। কোথায় আর্কো? আর্কো, আর্কো। আমি এখানে আছি মোটু পাতলু, আমি এখানে আছি। আর্কো, আর্কো, আর্কো। আরে আর্কো দাদা, ভাগ্য ভালো তোমায় পেয়ে গেছি। মোটু পাতলু, তোমরা দুজনেই এখানে। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করো। মা, আমি চাবি খুঁজে পেয়ে গেছি। আমি তোমাকে বাইরে বের করছি। বক্সার দাদা কোথায়? দাদা, বক্সার দাদা তো ঠিকই আছে, তুমি ওনার চিন্তা করো না। উনি আমাদের এই লকেটটা দিয়েছেন। আরে কোথায় গেল, কোথায় গেল? এটা অর্ককে দিয়ে দিই। কোথায় গেল? মনে হয় হোটেল রুমে ফেলে এসেছি। তুমি লকেট এখানে এনেছো? আরে বাপরে, তাড়াতাড়ি করো, যত শীঘ্র সম্ভব লকেটটা নিতে হবে। চলো বন্ধুরা, চলো। মা, বোকাটা বাবু তাড়াতাড়ি চলুন। আপনারা চান আমি বাকি বন্দীদের মুক্ত করে আনি? ওকে ওকে। চুপচাপ সারেন্ডার করে দাও। শোনো সবাই, এ তো চিটিং হয়ে গেল। মোটু পাতলু বাবু, আপনারা বেরিয়ে চান, একে আমরা সামলে নিচ্ছি। হ্যাঁ, ওকে দেখে নিচ্ছি আমরা, দেখছি।
তো আমরা আমাদের গোপন রাস্তা দিয়ে যেতে পারবো না, ওখানে তো পুরো পাহারাদারদের দল আছে। আমি একটা রাস্তা চিনি। এদিকে এসো আমার সঙ্গে। ওই ভাই চলো। চলো এখান দিয়ে। চলো তাড়াতাড়ি চলো। কেউ নেই এখানে, চলে এসো। বাবা ওই ভাই, আরে পাতলু গার্ড তো এখানেও আছে। মোটু চুপচাপ এখান থেকে কেটে পড়ো। আরে মোটু তাড়াতাড়ি চলো, নতুন কোনো পাহারাদার চলে আসার আগে চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি ভালো ভাই। সামনে চলো চলো ভাই। এই, চলো। এখন আবার কে চলে এলো ভাই? এ আবার কে? খুব তাড়া আছে মনে হচ্ছে। স্যামসিং গরিলা এসে গেছে, এবার কি হবে? তোমাদের কাছে এমন একটা জিনিস আছে আর সেটা আমার জন্য এত গুরুত্বপূর্ণ যে আমাকে আসতেই হলো। ওরে বাবা, একেই বলে জলে কুমির ডাঙায় বাঘ। মিস্টার মোটু পাতলু, তোমরা কি ভেবেছিলে আমার বন্দিকে নিয়ে যাওয়া এত সহজ কাজ? দেখুন মিস্টার রোহান, আমরা এর ভাইকে কথা দিয়েছি যে একে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো, আর আমরা সব সময় কথা দিয়ে কথাটা রাখি। নিশ্চয়ই রাখি। হ্যাঁ, আমারও এর সাথে কোনো শত্রুতা নেই। এর কাছে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওটা আমাকে দিয়ে দিক আর চলে যাক, নয়তো আমি কিছুতেই ছাড়বো না একে। তাহলে আমরা ওকে এখান থেকে লড়াই করে নিয়ে যাবো। এসে গেছি। Stop in the name of law. The name is Chingama. আমার হাত থেকে বাঁচানো ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। এই ছাড়বো না। ওই ভাই, আরে মোটু চলে এসো। আমি ছাড়বো না তোমাদের। এই সে, এর সাথেই ধাক্কা লেগেছে। রুম নাম্বার কি ম্যান? রুম নাম্বার 101, ফার্স্ট ফ্লোর। ইয়েস, চলো তাড়াতাড়ি। ওই আমার ভাই, লকেট নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, ওদের লোকজন যে কোনো সময় চলে আসবে। চারদিকে খোঁজো ম্যান।
এখানে থাকতে পারে। চলো এখান থেকে, ম্যান পাউচ পেয়ে গেছি। তুমি, আরে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, সরি ম্যান, আমার জন্য আপনার অসুবিধা হলো। আমার সঙ্গে আপনার পাউচ বদলে গিয়েছিল ম্যান। আমি আপনার পাউচ ওই টেবিলের উপর রেখে দিয়েছি আর নিজের পাউচ নিয়ে যাচ্ছি ম্যান। হ্যাঁ, ঠিক আছে, পাউচটা তুমি নিয়ে যেতে পারো, কিন্তু ওটার ভেতরে যে লকেটটা আছে সেটা আমাকে দিয়ে দাও, কারণ ওটার ভেতরে ডেভিস হাটের ম্যাপটা আছে, সেটা আমি তোমাকে দিতে পারবো না। সরি, লকেটের মধ্যে কিছুই নেই, ওটা আসলে একজনের স্মৃতি। কি বলি ম্যান? ডেভিলস হার্টের ম্যাপ লকেটের মধ্যে? তাহলে তো 4টে টুকরোই আমার কাছে আছে ম্যান। ম্যাপের 3টে টুকরো এর মধ্যেই রাখা ছিল, যেটার কথা তুমি জানতে না ম্যান। বন্ধুরা, পালাও এখান থেকে। ওরে বাবা, ধরো সবাইকে, যাতে পাউচের কাছে কেউ না যেতে পারে। অর্ক দাদা, ধরো ওকে, ম্যাপটা ছিনিয়ে নাও। আরে আপনি ভুল পাউচ নিয়ে যাচ্ছেন, আপনি এটা রাখুন আর আপনারটা দিয়ে দিন ম্যান। তাই নাকি? ওকে বর্দা, এই নাও পাউচ। থ্যাঙ্কস মোটু, কাম অন ম্যান। বাই বাই। থ্যাংক ইউ। ওই ভাই, আই আমার মোটু, তুমি এটা কি করলে? আপনারা পালিয়ে যান, সেন্সাই গরিলা লোকেরা আসছে। ওরে বাবা, আরে ভাই, একবার বন্দী হয়ে গেলে আর কোনোদিনও মুক্তি পাবেন না। সবাই পালাও এখান থেকে তাড়াতাড়ি। গেল নাকি ভাই? ওরা ওইদিকে দেখছে, চলো আমরা কেটে পড়ি। ওরে বাবা, তাদের চলো। ওই ভাই, ওরে বাবা, তাড়াতাড়ি মোটর বোট স্টার্ট করো আর পালাও এখান থেকে। আমরা পালাতে পারবো না, ওদের কাছে ম্যাপের 4টে টুকরোই আছে। ওরা ডেভিলস হার্ট খুঁজতে নিশ্চয়ই যাবে। আমাদের ওদের যে কোনো উপায়ে থামাতেই হবে। আরে আমার ভাই, আমার বন্ধু, কিন্তু আমরা ওদের থামাবো কিভাবে? এই আইল্যান্ডে যাওয়া আসার একটাই রাস্তা আছে, ওই ভাই। আর সেটা হলো এই জেটি। এখন আমাদের ওর মুভমেন্টের দিকে নজর রাখতে হবে। আই মা, ওরা যদি হেলিকপ্টারে করে যায় তাহলে কি হবে? কিচ্ছু করতে পারবো না, এবার সবকিছু শেষ ধরে না। আরে পাতলু, খালি পেটে আমার মাথা খোলে না, তাড়াতাড়ি কিছু একটা করো না। হ্যাঁ, আইডিয়া। ডক্টর ঝটকা, আপনি কি কোনো মোটর বোটকে হেলিকপ্টারের পিছু করার উপযুক্ত বানাতে পারবেন? বলুন। ওই পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমরা মোটর বোট দিয়ে হেলিকপ্টারের পিছু করব, কিন্তু তার জন্য সারা রাত ধরে কাজ করতে হবে আমার বন্ধু। আমার বিশ্বাসই হচ্ছে না যে ডেভিলস হার্টের ম্যাপ আমার হাতের মুঠোয়।
এটা তো গরিল আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমি ভালো করে চিনি। মিস্টার বাল্ক, কাল সকালেই আমরা ডেভিল শট খুঁজতে বেরিয়ে পড়বো। কাল রাতেই পূর্ণিমা, আর তার আগেই যে কোনো উপায়ে আমাদের ডেভিল শট খুঁজতে হবে। এবার ডেভিল শট আমার হবে, আমার। আমার বন্ধু, এটা হয়ে গেছে। আরে বড়দা, চিৎকার করো না। ওহান গরিলা বেরিয়ে পড়েছে ডেভিলস হার্ট খোঁজার জন্যই। ডক্টর ঝটকা, এখন সবকিছু আপনার হাতেই। মোটর বোট স্টার্ট করো। আরে এক্ষুনি করছি ভাই। হ্যাঁ, চলো। আরে ওই লোকগুলো ওই মোটর বোটে আছে, ধরো ওদের। ডক্টর ঝটকা, তাড়াতাড়ি কিছু করো, ওরা আমাদের পেছনেই আসছে। আরে এবার দেখো আমার কেরামতি। এমনটাও হতে পারে। বড়দা, ডক্টর ঝটকা যতক্ষণ আমাদের সাথে আছে তখন অনেক কিছুই হতে পারে। চলো, তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় খুব কম। চলো যাওয়া যাক বন্ধুরা, চলো ওরে বাবা, চলো। চলো চলো ভাই, তাড়াতাড়ি। ওরে বাবা রে, আস্তে। আরকো দাদা, সামনে অনেক বিপদ থাকতে পারে। আমরা আপনাকে সাথে নিয়ে যেতেই পারবো না। আপনি এই বোটের সামনেই থাকুন আর আমাদের জন্য অপেক্ষা করুন। ঠিক আছে মোটু পাতলু, তোমাদের জন্য এখানেই অপেক্ষা করছি। পাতলো, ওই দেখো, ওই লোকগুলো ওই রাস্তা দিয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। বাঁচাও! মিস্টার বাল্ক, সাবধানে।
ওরে বাবা, যদি এই পথ দিয়ে যাই তাহলে তো আর কোনোদিনই ফিরে আসতে পারবো না রে বাবা। মামনি, আমাদের বাঁচাও, বাঁচাও গো। ওরে বাবা রে। ওই মা, মোটু আর আমি আগে যাচ্ছি আর তোমরা আমাদেরকে ফলো করো। চলো মোটু। চলো মোটু সাবধানে। শাবাশ। ভেরি গুড। আরে তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? এসো, সাহস রাখো, কিচ্ছু হবে না তোমাদের। ওই আমার ভাই, আমার বন্ধু, শুধু লাভ হতে পরে শেষ হয়ে যাবো, আর কিছুই হবে না রে ভাই। ওই আমার পাতলু মোটুতে এত বুদ্ধি দাও, আমাদের কিছু বুদ্ধি দাও না, আইডিয়া দাও। আইডিয়া, শোনো, তোমরা ওয়েট গুলোকে ধরো, একটা থেকে আরেকটা লাফিয়ে লাফিয়ে এখানে চলে এসো চুপচাপ। হাই, ওরে বাবা রে। আরে বাটা রে, মামনি, হেল্প, হেল্প। ওই মা, ওপা, ইডলি, ও দোসা, ওপরে চাটনি। ওই ওপর বলে রে, এবার বাঁচিয়ে নে রে। ওই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার এগিয়ে চলো। এটাই আমার শেষ বাধা, তোমরা সবাই সরে যাও। চলো। আমি তো পৌঁছে গেছি। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চলো। ওই মা, ওই, আরে পাতলু, এখানে এত ধোয়া ধোয়া কেন? কিছুই তো ঠিক করে দেখতে পাচ্ছি না, বুঝলে? আরে বাঁচাও, বাঁচাও আমার। আরে খুব গভীর খাদ। আরে ভালো রে, পালাও। আরে মা, আরে মোটু দাঁড়াও। মোটু দাঁড়াও, মোটু। মোটু, ওই দেখো, লোকগুলো খাতটা পার করে ফেলেছে, এবার আমাদেরকেও করতে হবে, বুঝেছো? আরে আমরা ওদের মতো লম্বা লাফ দিতে পারবো না। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া। এই নাও মোটু, এটাই একটা রাস্তা। আমি আগে যাচ্ছি, চলো। এই নাও সবাই। ওই মোটু, এই চলো। মোটু, বাঁচাও রে। ওই ভাই, আমা, কি করি? আরে বল কেসে গেছে। এরা এখানেও এসে গেছে, এবার আর ওদের ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না। সরি বাল্ক বাবু। ওই মা, ওই আমার পাতলু, আমার ভাই, আমার বন্ধু, এই লাভটা আমি মারতে পারবো না। এক মিনিট, এই দাও। এবার সবাই আমার পেছন পেছন এসো।
ওই আমার ভাই আরে সাবধানে জাম্প তাড়াতাড়ি মারবে এসো। তবে আগে পা ওই আমার ভাই এদিকে দিবি ভাই ওরে বাবা মামনি দাঁড়া বাবারে মামনি মোটু তুমি ওহানের পেছনে যাও, আমরা এটা সামলে নিচ্ছি। যাও। শেষ পর্যন্ত ডেভিল শট আমি পেয়ে গেছি। এবার এই পৃথিবীর মাটিতে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। ফিরে যাও। কে তুমি? সামনে এসো। আমি হলাম টাকা হাসি, এই ডেভিলস হাটের রক্ষক। তুমি যেই হও, যেখান থেকেই এসে থাকো, ফিরে যাও, নয়তো আর কখনো কোথাও যাওয়ার অবস্থায় থাকবে না। এত দূরে আমি ফিরে যেতে আসিনি। আমি বলেছিলাম ফিরে যাও। ফিরে যেতে তো আমি আসিনি। ছলনা করে মারলে তুমি তোমার আর্টের অপমান করছো। ভালো ফাইটার হতে পারো, কিন্তু মানুষ হিসেবে তুমি ভালো নও। তবে আমি খুশি এটা ভেবে যে তোমাকে থামানোর লোক চলে এসেছে, আর আমি ওকে দেখতে পাচ্ছি। তোমাকে ওই থামাবে। এই মোটু এখানেও চলে এসেছে। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। ওহান, আমি তোমায় ছাড়বো না। ওই! মোটু, তুমি আমাকে পরে বেরো, আগে তুমি এনাকে তো বাঁচাও। ইনি কে? ইনি হলেন আমার গুরু সানসিং টাকাহাশি। আমাদের যে করেই হোক ওই ডেভিল শট ইনার হাতে রাখতে হবে। আমাকে সাহায্য করো মোটু। আরে বড়দা, কেঁদো না, আমি এক্ষুনি ঘরটা নিয়ে আসছি। ওই তো কি করে বাঁচি? আরে কোন দিকে যাই? আরে তীর, আরে এদিকে তীর রে। মোটু, তাড়াতাড়ি করো, টাকা হাসির সময় শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পেয়ে গেছি।
আরে রে 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 রে, আরে রে 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 রে, আরে রে রে, আরে রে, আরে রে, আরে রে, হাই 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 হাই, আরে রে 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 রে। আরে না না না, আরে না রে, আরে না, আরে বাঁচাও, আরে না। মোটু তাড়াতাড়ি ওই ডেভিল শার্ট আমার হাতে এনে দাও। এই নাও। মোটু তুমি খুব সরল। হাই, হাই। ডেভিল শার্ট এখন আমার হাতে চলে এসেছে। এবারে পৃথিবীর মাটির কেউ আমার শেষ করতে পারবে না, আর পৃথিবীর কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। হাই, না, বাঁচাও রে ওহান, আমি তোমাকে থামাবো। হাই, ইয়া, পাতলু, পাতলু। মোটু বিপদের মধ্যে আছে, আমাদের ওকে বাঁচাতে হবে। চলো চলো বন্ধু। ওরে বাবা চলো, যাচ্ছি। ভাই ভাই মোটু, আমাদের সঙ্গ এই দুদিনেরই ছিল। পাতলু, মোটু, মোটু, মোটু তুমি কোথায়? মোটু, 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 মোটু তুমি কোথায়? মোটু, মোটু। আরে বাঁচাও রে পাতলু রে, আমি এখানে রে, নিচে রে, বাঁচাও রে, বাঁচাও। মোটু, আমার হাতটা ধরো, তুমি আসছি। পারবে। এসো, চেষ্টা করো মোটু। এই ধরেছি, পারবে, মোটু। পাতলু। মোটু, আই লাভ ইউ। I love you too, মোটু। চলে এসো, এসো, পারবে। চেষ্টা করো মোটু, তাড়াতাড়ি করো, পাথরগুলো পড়ছে। মোটু, চেষ্টা করো মোটু। মোটু, তুমি ঠিক আছো তো মোটু? হ্যাঁ হ্যাঁ পাতলু, আমি একদম ঠিক আছি। সেম সাইড টাকা হাসে। ওরে বাবা, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু ওই হাতটা ওহান গরিলার হাতে চলে গেছে। আচ্ছা, ওকে তাড়াতাড়ি থামাতে হবে। ওকে। আর তুমি এটা পারবে। আমি তোমার শরীরের শক্তিকে অনুভব করেছি। একমাত্র তুমি ওহানকে থামাতে পারো। একমাত্র তোমার আত্মবিশ্বাসী ওকে হারাতে পারে। যাই করবে নিজের উপর বিশ্বাস রেখে করবে। আমার সমস্ত শক্তি এখন তোমার। আমার জীবন এটুকুই ছিল। এবার যেতে হবে আমার। আমার যাবেন না। আমি আসছি মোহন। আজ সেই মুহূর্ত এসে গেছে, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমার চাঁদ উঠবে। এবার তোমরা সবাই জাদু দেখার জন্য তৈরি হয়ে যাও। ওহান, মোটু, তুমি এখানেও চলে এসেছো। তুমি ডেভিল শার্ট নিতে পারবে না ওহান। মোটু। কখনো না। এবার তোমার পালা ওহান। ওরে বাবা রে,
এই তো ভয়ঙ্কর প্রাণী হয়ে গেল। চলে এসো মোটু। মোটু যেও না তুমি। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওহন মোটু মোটু তুমি ঠিক আছো? ছাড়বো না আমি ওকে। ওহন এই নাও। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না। আরে মোটু, ওকে মাটির কেউ শেষ করতে পারবে না, কিন্তু আকাশের তো কেউ করতে পারবে। জয় হোক, ভালো আইডিয়া দিয়েছো পাতলু। চলো ওকে মোটু পাতলুর শক্তি আমরা আজ দেখিয়ে দিই। আমাকে আর কেউ হারাতে পারবে না। আচ্ছা তাহলে এই নাও। Yes! Come on, Motu! পাতলু রে! মোটু, টাকা হাসির বলা কথাগুলো মনে করো। মনে করো উনি তোমাকে কি বলেছিলেন। একমাত্র তোমার আত্মবিশ্বাসী ওকে হারাতে পারবে। যাই করবে নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে করবে। আর যখনই এটা ভাববে, জীবনে সব করতে পারবে। আমি ওকে হারাতে পারি, আমি ওকে হারাতে পারি, আমি ওকে হারাতে পারি। ও টাকা হাসি, এই নাও হার টাকা। শেষ হাসি আমরাই হাসবো। টাকা হাসি। ওই যে ওহান। ওরে বাবা! ওরে বাবা, ফাটিয়ে দেবে তো। ওরে বাবা!
মোটু পাতলু খুব ভালো। আর কেশো ভাই, মোটু পাতলু, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার ভাইকে বাঁচিয়ে নিয়েছো। হ্যাঁ, ওই ওই কিন্তু একটা কথা বলবো, চেংসি দাদা যদি না থাকতো তাহলে হয়তো এই কাজটা করা হতোই না। তোমরা দুজন শুধু আমাকেই নয়, বরং আমার সাথে যে সমস্ত মানুষ এখানে বন্দী ছিল আর এখানকার সমস্ত দাসেদেরও মুক্তি দিয়েছেন। চলো এবার মোটুকে গরমা গরম সিঙ্গাড়ার পার্টি দেওয়া যাক। मोटू और पतलू की जोड़ी मोटू और पतलू की जोड़ी Thank you.